দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। 1971-এর পর থেকে আমরা নিজেকে স্বাধীন দাবি করি, কিন্তু নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন, আমরা কি স্বাধীন? বিশেষ করে আমরা যারা সনাতন ধর্মাবলম্বী আছি, 1971 পরবর্তী যতগুলো হামলা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উপরে, এখনো পর্যন্ত কোনো দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা হয়নি, দৃষ্টান্তমূলক বিচার হয়নি। এটা খুবই দুঃখজনক, এটা খুবই দুঃখজনক। একটা স্বাধীন দেশে যেখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির নাটক দেখাই, যেখানে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব দেখাই, সেখানে এই ধরনের একটা বিষয় 71 পরবর্তী এখনো পর্যন্ত যতগুলো সনাতন ধর্মাবলম্বীদের উপরে হামলা নির্যাতন হয়েছে, কোনো একটা হামলা নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি বিচার হয়নি। তো দীপু দাস থেকে শুরু করে এর পূর্ববর্তী ঘটনাগুলোর কথা আমি উল্লেখ করতে চাই না। আমার পূর্ববর্তী বক্তারা ইতিমধ্যে পূর্ববর্তী ঘটনাগুলো উল্লেখ করেছেন। বিশেষ করে দীপু দাস থেকে শুরু করে, দীপু দাস হত্যা থেকে শুরু করে কক্সবাজার পুরস্কুলের নয়ন সাধু হত্যা, এই দুটো হত্যা এত জঘন্য এবং ঘৃণ্যতম এবং হৃদয় বিদারক হত্যা সংঘটিত হয়েছে, যেটা বলার অপেক্ষা রাখে না। তা আমি বলবো, বাংলাদেশ, আমি এখনো বিশ্বাস করি বাংলাদেশ আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। আমরা এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বসবাস করি। তো যারা চাইছে এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য, আজকে আমাদেরকে যেভাবে এখানে মানববন্ধনে দাঁড় করিয়েছে, তাদের খুঁজে খুঁজে বের করে প্রশাসনের উচিত, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী থেকে শুরু করে বর্তমান সরকারের সকল প্রশাসনের উচিত তাদেরকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হোক যে বাংলাদেশ সম্প্রীতির দেশ। আমরা আর নাটক দেখতে চাই না। মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব দেখিয়ে মনে সাম্প্রদায়িকতা লালন পালন করবেন, এটা এখন সকলেই বুঝে, এটা সকলেই জানে। আপনাদের কাজে কর্মে দেখিয়ে দিতে হবে আপনারাও সাম্প্রদায়িক, আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতি চান। সেই 1971 পূর্ববর্তী 24% থেকে শুরু করে হিন্দুরা এখন 5-6% এসে দাঁড়িয়েছে। কেন আজ হিন্দুরা দেশ ছাড়া হচ্ছে? কেন আজ হিন্দুরা দেশ ছেড়ে চলে যাচ্ছে? নিজের মনকে প্রশ্ন করুন। সারা বিশ্বে আজকে আমাদেরকে নিয়ে সমালোচনা হচ্ছে। এই যে বিষয়গুলো পুরো বাংলাদেশে, পুরো বিশ্বে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, এই বিষয়গুলো পত্রপত্রিকা আসছে। বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করব, এই বিষয়গুলো আমাদের কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে? বর্তমান প্রশাসনের কাছে আমার প্রশ্ন, এই বিষয়গুলো কি আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে? নিশ্চয় নয়, আমাদের দেশের ভাবমূর্তি বিনষ্ট করছে। এই ভাবমূর্তি বিনষ্ট করার কারণে আমাদের দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে শুরু করে সবকটি ব্যবস্থা আসতে ধ্বংসের পর্যায়ক্রমে ধ্বংসের সম্মুখীন হচ্ছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে অনতিবিলম্বে নয়ন সাধু এবং দীপু দাস হত্যার প্রধান যে আসামি, তার জামিন দেওয়া হয়েছে। খুবই একটা ভিন্নতম বিষয়, লজ্জার বিষয়। দেশে সুশাসন নিশ্চিত করার কথা বলা হয়েছে, সুবিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে, যেখানে একজন এরকম একটা নির্দয় জঘন্যতম হত্যার প্রধান আসামিকে জামিন দেওয়া হয়েছে। প্রবল সমালোচনার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে প্রত্যেকটা ক্ষেত্রে প্রবল সমালোচনার মুখে সে জামিন আবার বাতিল করা হয়েছে। তো মাননীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় সরকার প্রশাসনের প্রতি আমার সবিনয় অনুরোধ থাকবে, অনতিবিলম্বে দীপু দাস সহ কক্সবাজার জেলার পুরস্কুলের নয়ন সাধু হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও মামলাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত নিশ্চিত করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। আরো উপস্থিত হয়েছেন, আগামীতে এই বিচার যদি দ্রুততর না হয়, আরো মানববন্ধন, আরো বিক্ষোভ সমাবেশ, আরো বড় ধরনের কর্মসূচি নিয়ে আমরা হাজির হব বলে
আজকে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।